ফার্স্ট কিনমাস্টার ওপেনিং করার পরে এখানে দেখেন প্লাস আইকনের অপশন আছে, এখানে ট্যাপ করবেন। করার পরে 16:9 ফ্রেম চয়েস করে নেবেন। করার পরে এখানে প্লাস আইকন আবারও ট্যাপ করবেন। করার পরে এখানে মিডিয়ায় যাবেন, সরি এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এডিট এখানে ট্যাপ করবেন। করার পরে এরকম টানার পরে এখানে ফুল স্ক্রিন করে দিবেন। এখানে রাইট বাটন ট্যাপ করবেন। করার পরে মিডিয়ায় যাবেন। মিডিয়ায় যাওয়ার পরে আপনার যে ফটো দিয়ে ভিডিও বানাবেন সেই ফটোগুলো নিয়ে নেবেন। তো আমি কয়টা ফটো নিয়ে নিচ্ছি। ফটোগুলো এখানে রাইট বাটনে ট্যাপ করবেন। করার পরে এখানে ফটোগুলো ট্যাপ করার পরে ক্রপিং বিলে অপশন আবো আসবো। এখানে সমান একটা ডট চিহ্ন আসবো, এখানে ট্যাপ করবেন। করার পরে এরকম করে জুম করে ছোট করে নেবেন। নেওয়ার পরে টিক বাটনে রাইট বাটনে ট্যাপ করবেন। আবারও এই ফটোর উপরে এখানে ক্রপিং করে নেবেন। এরকম করে ক্রপিং করে নেবেন। আবারও আরেকটা ফটোর মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ করার পরে এখানে সমান বাটনে ট্যাপ করার পরে এরকম করে ক্রপিং করে নেবেন। নেওয়ার পরে রাইট বাটনে টিক করবেন। করার পরে এখানে ট্যাপ করেন। করার পরে আপলোড করা শেষ। এখন আমি কি করব, এই বগা এই অপশনে ট্যাপ করবে। করার পরে এখানে দেখেন পাওয়ারফুলের তলে যেটা প্রফেশনাল এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে সিলেক্ট এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন লেপার্টে ক্লিক করে ক্লিক করবেন। করার পরে আবার এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন অ্যানিমেশন একদম স্লো করে দিবেন। চলে গেছে, এখানে টিক বাটনে ক্লিক করবেন। আবারও এখানে আসবেন। আসার পরে আবারও সেই অপশনে চলে আসবেন। আসার পরে সিলেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন রাইট বাটনে এখানে ট্যাপ করবেন। করার পর এখানে অ্যানিমেশন একদম স্লো করে দিবেন। দেওয়ার পরে আবারও এখানে ট্যাপ করবেন। করার পরে আবারও সেই অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সিলেক্টে ক্লিক করবেন। করার পরে আবারও এখান থেকে ডাউন করে দিবেন। আমি ডাউন করে দিলাম। দেওয়ার পরে আবারও এখানে ট্যাপ করেন। করার পরে আবারও সেই অপশনে চলে যান। যাওয়ার পরে এখানে সিলেক্ট এখানে ট্যাপ করেন। করার পরে এখানে রাইট করে দেন। আমি রাইট করছি। আবার এখানে যাওয়ার পরে এখান থেকে দেখেন আবারও এখানে এসে এখানে ট্যাপ করে করে দেবো, হেরি করে দেবো। এখান থেকে আমার ভিডিওটা হয়ে গেছে। তো এখন কি করবেন, এখন এখানে ট্যাপ করে ফটোগুলো একদম ছোট ছোট করে দেবেন। সুন্দরভাবে আমার হয়ে গেছে। এখন কি করবেন, এখান থেকে এখন এখানে শেয়ার এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে 1000 করে এক্সপোর্ট করে নেবেন। তো এখন আমি এক্সপোর্ট করে নিচ্ছি। আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার সেখানে চলে আসবো। আসার পরে এখানে দেখেন লেয়ার বলে লেখা একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করবেন। করার পরে বেস অবজেক্ট এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে ট্যাপ করবেন। করার পরে রাইসিন করে দেবেন। দেওয়ার পরে এখানে এরকম করে যতটুকু ভিডিও আছে ততটুকু বাড়িয়ে দিবেন। ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে এরকম করে ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন এখানে 7.6 করে দিবেন। এখানে আসেন। আসার পরে এখানে থেকে দেখেন এখন লেয়ারে যাবেন। লেয়ারে গিয়ে মিডিয়ায় যাবেন। মিডিয়ায় গিয়ে যেটা টেমপ্লেট নিয়েছে, যেটা টেমপ্লেট দিয়ে ভিডিও বানাবেন সেই টেমপ্লেটে যাবেন। যাওয়ার পর আমি এটা টেমপ্লেট নিয়েছি, এখানে ট্যাপ করব। করার পরে এখানে ট্যাপ করবো। করার ফুল স্ক্রিন করে দেবো। রাইসিং টিক বাটনে ক্লিক করে আবারও সেই টেমপ্লেট ট্যাপ করে এখানে দেখেন ব্লেন্ডিং লেখা আছে, ব্লেন্ডিংয়ে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন স্ক্রিন লেখা আছে, এখানে স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে রাইসিং বাটনে ট্যাপ করবেন। করার পরে এখন যাবেন লেয়ারে গিয়ে মিডিয়ায় যাবেন। মিডিয়ায় গিয়ে এখানে যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন সেই ভিডিওটা নেবেন। নেওয়ার পরে আমি এই ভিডিওটা নিচ্ছি। নেওয়ার পরে এরকম করে এখানে দেখেন ক্রপিং আছে, ক্রপিংয়ে যাবেন।
যাওয়ার পর এরকম করে আবার ক্রপিং এ যাবেন। রাইসিং বাটন ট্যাপ করবেন, করার পরে এখানে এই টেমপ্লেটের উপর ট্যাপ করে এখানে দেখেন ব্লেন্ডিং আছে, ব্লেন্ডিং এ গিয়ে এখানে স্ক্রিন করে দিবেন। আমার ভিডিও হয়ে গেছে। এখন আমি রাইসিং বাটন ট্যাপ করব, করার পরে দেখেন ভিডিও হয়ে গেছে আমার। এখানে আমার ভিডিও শেষ করে দিচ্ছি। এখন এখানে যতটুকু বেকার টেমপ্লেট রয়েছে এখানে কেসি অপশন অফ করেন, করার পরে এখানে দেখেন 2 নম্বর সেটা অপশন হবে, এখানে ট্যাপ করে কেটে দেন। তারপর টিক বাটনে ক্লিক করেন। আমার ভিডিওটা অ্যানিমেশন ভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আবার লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে মিডিয়ায় যাবেন, মিডিয়ায় গিয়ে সেই টেমপ্লেট নিয়ে নেবেন। এখন এখানে অডিও লাগাবো, তো কিরকম করে অডিও লাগাবেন, এখানে অডিও লেখা আছে, এখানে ট্যাপ করেন, করার পরে এখানে দেখেন ফোল্ডার আছে, ফোল্ডারে গিয়ে আমি অডিও অ্যাডজাস্ট করে দিছি। অডিও অ্যাডজাস্ট করার পরে এখানে ট্যাপ করেন, করার পরে এখানে দেখেন টাইম স্পেশাল, এখানে ট্যাপ করেন, করার পরে এরকম করে কেটে দিলেন। রাইসিং বাটন ঠিক করেন। এখন আমার ভিডিও সম্পূর্ণ হয়ে গেছে। এখানে গিয়ে শেয়ারে যাবেন, যাওয়ার পরে এখানে এক্সপোর্ট করে দিবেন।